শুক্রবার দুপুর 1:22 নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা। তীব্র কাঁপুনি এবং ঝাঁকুনিতে দুলে উঠেছিল বিভিন্ন জিনিসপত্র, যার ফলে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। কি হলো, কি হচ্ছে বুঝতে না পেরে অনেকেই থতমত খেয়ে গেছিলেন। হঠাৎ কাঁপুনি, এই যে কাঁপুনিগুলি অনুভূত হয়েছে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা সহ আশেপাশের বিভিন্ন এলাকাও কম্পন অনুভূত হয়েছে। যারা যারা কম্পন অনুভূত করেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কোথাও কোথাও 10 সেকেন্ড, কোথাও আবার 45 সেকেন্ডের মতনও এটির কম্পন অনুভূত হয়েছে। পরে আফটার শকও অনুভূত হয়েছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন কলকাতা, ছবিটা দেখুন, কলকাতার পাশে ঠিক সাতক্ষীরার কাছে, অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার কাছে এটির কেন্দ্রস্থল সম্ভবত ছিল। এটির মাত্রা 5.5-এর মতো লোক অনুভূত হয়েছে রিক্টার স্কেলে। সুতরাং বুঝতে পারছেন এরকম একটি কাঁপুনি অনুভূত হয়েছে। ফলে মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন আসছে, আগামী দিনে কি এটি ভূমিকম্প প্রবণ এলাকা হতে চলেছে নাকি? এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে খবর এলে আপনাদের অবশ্যই জানাবো। আপাতত ভূমিকম্পের খবরটা এসেছিল, আপনাদের জানাবো। তবে এখন আমরা আবহাওয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো, যেখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, ঝড় বৃষ্টি হতে পারে। মার্চ মাসে তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা আলোচনা করব, দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখ যে আপডেটটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দু এক জায়গায় তুষারপাতও হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জেলা তিনটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং জেলাতেও বৃষ্টিপাত থাকতে পারে। শনিবার পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের 4টি জেলাতে বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকবে, ভুটান, নেপালের দিকেও থাকবে, কারণ পরিস্থিতি সেই রকমই রয়েছে। তবে সমতল ভূমিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে। এর পাশাপাশি আগামী 7 দিনে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নাই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রায় পরিবর্তন রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও 4 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গেও প্রায় সেই রকমই রয়েছে, তবে দক্ষিণবঙ্গে আগে পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 24 ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রায় তেমন করে পরিবর্তন না থাকলেও তার পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগে বৃদ্ধি পাবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এরপরে পরিস্থিতি কিন্তু অন্যদিকে যাবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আমাদের এই জায়গাগুলোতে প্রবেশ হবে, ফলে একটা গরম পরিস্থিতিও আস্তে আস্তে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে তাপমাত্রাগুলো বাড়বে। কিন্তু এই জলীয় বাষ্প এবং শুষ্ক হাওয়াও প্রবেশ হবে, গরম হাওয়া। ফলে এই দুটোর প্রভাবে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, যা প্রথমে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গেও দিতে পারে। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 27 তারিখ সন্ধ্যেবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের জন্য কি বলছে। তো আপাতত যেটা বলছে যে 1 মার্চ পর্যন্ত বা এখানে 4 মার্চ পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে। কোথায় কোথায় কী রয়েছে দেখুন। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু 27 তারিখ পর্যন্ত খবর বলেছিল। তার পাশাপাশি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা 28 তারিখ পর্যন্ত, উত্তরবঙ্গ, সিকিম এখানে 27 তারিখ পর্যন্ত থাকবে। আর ফেব্রুয়ারি মাস থেকে মার্চ এই সময়কাল পর্যন্তও থাকবে এখানে। তো দুটো সময়, একটা হচ্ছে 27 তারিখ পর্যন্ত, আবার 27শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত, বুঝতে পেরেছেন। তো এতটা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, সিকিম এবং উত্তরবঙ্গ মানে পাহাড়ি অঞ্চলগুলিতে, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার এখান থেকে। এর পাশাপাশি আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এখানে কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ ঝঞ্ঝাট একটা আসছে। আর বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব। ওয়েদার সিস্টেম কি রয়েছে, তো ওয়েদার সিস্টেম রয়েছে যে ঘূর্ণাবর্ত বেশ কয়েকটা রয়েছে, যেমন পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিক কচ্ছ, এর পাশাপাশি কেরালা, এগুলোতে সব ঘূর্ণাবর্ত কাজ করছে। আর রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে।
কিছু কিছু ট্রাপও রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা 2রা মার্চ প্রবেশ করছে। এগুলো আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি, সেগুলোই মোটামুটি রয়েছে। খুব সামান্য পরিবর্তন ঘূর্ণাবর্ত এলাকাগুলিতে। তো এই মুহূর্তে দেখুন এই যে এলাকাগুলি রয়েছে, এই এলাকাগুলিতে কিছু উত্তর বাঁদিকের চিত্রটা দেখুন, আমাদের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এটা 2-1 দিন থাকবে, যেটা বলেছে 1 মার্চ পর্যন্ত। তো দেখুন এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। এই ব্যাপারটাই লক্ষ্য করা যাচ্ছে যে হ্যাঁ, আস্তে আস্তে এইগুলোতেই থাকবে। সতর্কতা উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকাগুলিতেই রয়েছে। বাকি অংশে কিন্তু মোটের উপরে শুষ্ক আবহাওয়াই থাকবে। দক্ষিণ ভারতে সামান্য কিছু বৃষ্টিপাত হতে পারে, না হলে মোটের উপরে শুষ্ক থাকবে। চলুন এবারে উইন্ডে থেকে বাকি বিষয়গুলি দেখানোর চেষ্টা করি। যারা ভূমিকম্পে কম্পন অনুভূত করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ থেকে যারা অনুভব করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন সময়তে আমরা কতক্ষণ অনুভব করেছেন এবং আপনাদের এলাকায় কীরকম ঝাঁকুনিটা অনুভব হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে ভূমিকম্পেই অনেকে আতঙ্কিত হয়ে রয়েছেন যে ভূমিকম্পে কাঁপুনি হয়েছে। তো আপনাদের যেটা বললাম যে প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল কি হয়নি, হয়ে থাকলে আপনি কম্পন অনুভব করেছেন নাকি শুধুমাত্র শুনেছেন যে আপনাদের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তো ইতিমধ্যে আকাশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ফাঁকা রয়েছে, পরিষ্কার রয়েছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন যে উত্তরবঙ্গে যে এলাকাগুলি রয়েছে, বিশেষ করে নেপাল, সিকিম, ভুটান এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই যে জায়গাগুলো রয়েছে, এই 4টি জেলার বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ, সঙ্গে আসাম এবং সংলগ্ন মেঘালয় ঠিক বলবো না, আসামেই কিন্তু বিভিন্ন অংশে মেঘলা আকাশ রয়েছে, ঝাপসা আকাশ রয়েছে। এই জায়গাগুলোতেই কিছু বৃষ্টিপাতের কথা রয়েছে। বাকি অংশে কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় রয়েছে বলা যায়। কিছু কিছু ঘূর্ণাবর্ত দেশের বিভিন্ন অংশে কাজ করলেও সব জায়গাতে সমান মেঘ নেই। এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কেমন কি হবে সেগুলো দেখাবো। আপাতত দক্ষিণবঙ্গে মোটামুটি 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়তো থাকবে না, তাপমাত্রাটা বাড়বে। উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এই জায়গাগুলোতে কোথাও লাইট রেন বা মিডিয়াম রেন হতে পারে। তবে অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় এই অংশে কিছু ঘূর্ণাবর্ত থাকার জন্য একটু বৃষ্টিটা তুলনামূলক একটু বেশি হতে পারে অন্যান্য জায়গার তুলনায়। দেখতেই পাচ্ছেন যেগুলোতে মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, যেটা আমরা দেখাচ্ছি দেখুন, এই যে ভালো করে এই জায়গাতে অনেকটা বেশি হচ্ছে এই জায়গাতে অন্যান্য জায়গার তুলনায়, এটাই থাকবে। এবং এবার ভালো করে দেখুন জলো হাওয়া এখান থেকে প্রবেশ হচ্ছে এই জায়গাগুলোতে, ফলে একটু ভ্যাপসা গরমও থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, প্রথমে দক্ষিণবঙ্গে তারপরে উত্তরবঙ্গে। 2 তারিখের মধ্যেই আমরা দেখব তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে এখানে 33 ডিগ্রি আশেপাশে চলে যাবে। কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ ভাগে, বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরামের কিছু অংশে মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে। যদিও আমাদের এই 1 তারিখ রবিবার এবং 2 তারিখ সোমবার আমাদের বাংলার আকাশ মোটের উপরে শুষ্ক থাকবে, কখনো কোনো বৃষ্টিপাতের কোনো খবর নেই। তো অনেকে জিজ্ঞেস করেছেন যে 1 তারিখে বৃষ্টিপাত হবে কি হবে না, কোনো বৃষ্টিপাত নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। 2 তারিখ 3 তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু করে বৃদ্ধি পেতে থাকবে, ফলে শুষ্ক আবহাওয়ার মধ্যে আমরা একটুখানি দিনের বেলাতে রোদের বেশ ভালো তেজ থাকবে, এটা কিন্তু আপনারা অনুভব করবেন দিনের বেলাতে। দেখুন এখানে এরকমভাবে পুরো শুষ্ক থাকবে। 6 তারিখ 7 তারিখের দিক থেকে বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত অংশের উপরে কিন্তু সরাসরি প্রবেশ হবে। এই যে দেখুন বায়ুপ্রবাহ ঢুকছে, এগুলির ফলে কিন্তু ধীরে ধীরে এই জায়গাগুলোতে বজ্র সেল তৈরি হবে এই অঞ্চলগুলিতে। ফলে আমরা আশা করছি যে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত প্রথম সপ্তাহের শেষ দিকে বা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে শুরু হবে। দেখুন এই যে হালকা হালকা করে কিন্তু এখানে মেঘে দেখুন নীল কালার চলে আসছে, তার মানে লাইট রেনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমে বজ্রবিদ্যুৎ নয়, নর্মাল বৃষ্টিপাত দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে একটা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এগুলোকে মাথায় রাখতে হবে ধীরে ধীরে। এগুলো পরের দিকে দেখুন আমরা 8 তারিখে যাচ্ছি, আর একটু উপর দিকে দেখুন এখানে কিন্তু মেঘলা আকাশ হতে পারে। এই যে মেঘলা আকাশ হতে পারে এবং হালকা বৃষ্টিপাতও হতে পারে। পরের দিকে নিয়ে যাচ্ছি 10 তারিখের দিকে, 9 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে, মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ আসবে। এখানে কিন্তু আগের আপডেটের দিকে যেটা আমাদের বলেছিলাম বিগত কয়েকটা আপডেট আগে, যে পরিবর্তন কিন্তু আসবে, এবং এখানে দেখুন পরিবর্তন আসছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, একটু দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও প্রবেশ দেখা যাচ্ছে বৃষ্টিপাত। ডিব্রুগড় সহ আসামের বিভিন্ন অংশে এবং নাগাল্যান্ড এই দিকগুলোতেও, মণিপুরের আশেপাশে, ত্রিপুরার
ত্রিপুরা নয়, দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগুলো পরের দিকে কোথাও কোথাও দেখুন ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে। এই যে ভারী বৃষ্টিপাতও হতে পারে, জোরালো বৃষ্টিপাতও হতে পারে। এই যে দেখুন ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কী হবে দেখুন, আরও দেখাচ্ছে আস্তে আস্তে দেখুন বৃষ্টিপাতের খবর কিন্তু আসবে। প্রথমে বলেছিলাম উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্ব ভারতে আসবে, সেগুলো দেখা যাচ্ছে যে 10 তারিখে একটা লম্বা রেঞ্জে বৃষ্টিপাত, এখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। দেখুন দেখাচ্ছি বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এখানে হবে। এই যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, এই বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। 10 তারিখে দেখুন উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে। 11 তারিখে জোরালো বৃষ্টিপাত, জোরালো বজ্র বিদ্যুৎ হতে পারে। সতর্কতা রয়েছে ভালোই। দেখুন এখানে দেখাচ্ছি, আপনাদের দেখালেই বুঝতে পারবেন, ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি হতে পারে, বুঝতে পেরেছেন। এবং বৃষ্টিপাতও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে, চাষি ভাইরা সতর্ক থাকবেন। এবং যেটা আপনাদের বলবো যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এবং যদি বজ্র বিদ্যুৎ হয় তাহলে সেক্ষেত্রে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, এটা সতর্কতা হয়ে যেতে পারে। এখনও আপডেটে পরিবর্তন অবশ্যই হবে। আপাতত যে খবরটি উঠে এলো, বৃষ্টিপাতের ইঙ্গিত বাড়ছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা, বিশেষ করে ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া 2, 24 পরগনা, 2 মেদিনীপুর, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বীরভূম, মুর্শিদাবাদ, এইগুলো অনেক কটা জেলা। এর পাশাপাশি বাংলাদেশের একদম খুলনা, বরিশাল, তার সঙ্গে কিছুটা রয়েছে ঢাকা বিভাগ হয়ে ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসাম, এই দিক হয়ে একটা বড় বৃষ্টিপাতের কিন্তু খবর রয়েছে, এবং আসামের দিকেও থাকবে এই বৃষ্টিপাতটা কিন্তু থাকবে, বুঝতে পারছেন তো। এরকমভাবে থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।